টলিপাড়ায় যেন একের পর এক বিচ্ছেদের খবর। যিশু ও নীলাঞ্জনার ঘর ভাঙার খবরে তোলপাড় টলিপাড়া। এর মাঝেই শিরোনামে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। বেশ কয়েকদিন ধরেই স্ত্রী দেবযানীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন অভিনেতা। দিন দুয়েক আগেই দুটি ছবি পোস্ট করেন ঋষি, একটি স্ত্রী দেবযানীর সঙ্গে, অন্যটি তার একার। ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, বিষাক্ত মানুষদের বাদে পৃথিবী খুব সুন্দর। এবার যেন আরো এক ধাপ এগিয়ে গিয়ে সেই জল্পনাতেই শিলমোহর দিলেন ঋষি। তাদের 12 বছরের দাম্পত্য জীবনের নানা অজানা কথা জানালেন, পাশাপাশি সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছ থেকে। 2011 সালে দেবযানীর সঙ্গে বিয়ে হয় ঋষি কৌশিকের। তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা দেবযানী, অন্যদিকে ঋষি পেশায় অভিনেতা। প্রথমে প্রেমের সম্পর্ক, তারপর 12 বছর আগে গাঁটছড়া বাঁধেন এই জুটি। কিন্তু এক যুগ পেরিয়ে যাওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এনে নাম না করে ঋষি বললেন, 12 বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে, কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মে মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং সেই পরিবর্তন ক্রমশ বেড়েছে। ঋষি জানান, মেয়েটি বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরতা। তিনি তার স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর সর্বক্ষণ খবরদারি করেন, কিন্তু খোঁজ খবর নেন না। ঋষি আরো বলেন, ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী? এই 12 বছর ধরে নাকি অনেক চেষ্টা করেছেন ছেলেটি। সবকিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কারণ সংসার ভাঙতে চাননি তিনি, ঠিক যেমনটা করেন আর 5টা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে। তিনিও সেই পথে হাঁটছিলেন, কিন্তু সেই মেয়ের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন নেই। যদিও তিনি সংসার করতে চান না, তা খোলাখুলি বলেননি কখনো। নেপথ্য কারণ হিসেবে আর্থিক নিরাপত্তার প্রসঙ্গ টানলেন ঋষি। একদিকে মেয়েটি সংসার চান না, পাশাপাশি ছেলেটির যা কিছু অপছন্দ সেসবও চালিয়ে যেতে চাইছেন। তাই এবার 12 বছর বাদে সেই ছেলেটির হয়ে ভিডিও করলেন ঋষি। কাতর অনুরোধ, কি করণীয় ওই পরিস্থিতিতে? সাহায্য চাইলেন নেট নাগরিকদের কাছ থেকে। ভিডিও স্ত্রীর নাম না উল্লেখ করলেও সম্প্রতি সমাজ মাধ্যমে ঋষির পোস্টের ধারাবাহিকতা থেকে সহজেই অনুমান করা যায় নিজেদের দাম্পত্যের গল্প বলছেন তিনি। যিশু নীলাঞ্জনের পরে এবার ঋষি ও দেবযানীর দাম্পত্য কি দূরত্ব? প্রশ্ন ঘুরছে টলিপাড়ায়। এ বিষয়ে দেবযানী ও ঋষির সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা, দুজনেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন।